ওয়েলকাম টু বেঙ্গল এক্সাম। আজকে আমরা মাধ্যমিকের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সরল সুদ চ্যাপ্টার, সেই সরল সুদের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে সমাধান করব। আমরা অঙ্কগুলো সমাধান করার আগে কিছু সূত্র আমাদের দরকার বা কিছু তথ্য জানার দরকার, সেগুলো তোমরা একটু জেনে নাও। প্রথমে দেখো, সরল সুদের অঙ্কগুলো করার জন্য আমাদের চারটে জিনিসের প্রয়োজন হবে। সেই চারটে জিনিসের মধ্যে প্রথমে হচ্ছে আসল। দেখো, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। কেন পি দিয়ে প্রকাশ করছি? কারণ ব্যাংকিং এর ক্ষেত্রে বা সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা আসলটাকে প্রিন্সিপাল বলবো। আসলটাকে আমরা প্রিন্সিপাল বলবো। সেই জন্য প্রিন্সিপালের যে বাংলা মিনিংটা আসবে সেটা হবে প্রধান বা আসল। প্রিন্সিপালের ফার্স্ট লেটার হচ্ছে পি, সেজন্য আসলের চিহ্নটা আমরা কি দিয়ে প্রকাশ করছি? পি দিয়ে প্রকাশ করছি। একইভাবে দেখো, সুদকে আমরা প্রকাশ করছি ইংরেজির আই অক্ষর দ্বারা, বড় হাতের আই অক্ষর দ্বারা। কারণ ইংরেজির যে সুদের যে ইংরেজিটা সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা দেখো আই জিনিসটা আসছে, আইটা আমরা সুদ দিয়ে প্রকাশ করছি বা সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করছি। একইভাবে সুদের হার, সুদের হারের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট রেট। দেখো, ইন্টারেস্ট তো আগে আমরা আই ইউজ করে নিয়েছি, এখানে দেখো রেটটা আছে, রেটের যে আরটা আছে সেখানে আমরা ইউজ করব সুদের হারের ক্ষেত্রে। একইভাবে সময় দেখো টি, অর্থাৎ টি ফর টাইম। টাইমের দেখো টি, যে টিটা আছে ফার্স্ট লেটারটা সেটা আমরা লিখছি সময়, সেটা আমরা সময়কে দিয়ে প্রকাশ করছি টি। এবার এই যে চারটে জিনিস আমরা জানলাম, এই চারটে জিনিসের মধ্যে আসল কোনটা, আসল আমরা কি করে বুঝবো? দেখো, আমরা ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকে অনেকেই লোন নেয়। লোন নেওয়ার সময় দেখবি একটা অ্যামাউন্ট যেটা থাকে, বা যে কেউ ব্যাংকিং এ লোন নেওয়া হোক বা টাকা জমা করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে। ধরো আমি 10,000 টাকা জমা দিতে যাচ্ছি ব্যাংকে, তাহলে যেটা জমা দিচ্ছি সেটা হচ্ছে আসল। একইভাবে এই 10,000 তুলে নিচ্ছি সেটাও একটা আসল, বা কারোর কাছ থেকে লোন নিচ্ছি 10,000 টাকা, সেটা কিন্তু আসল বোঝাচ্ছে। এবার কত সময়ের জন্য নেব আমি? যদি আমি লোন নিই তাহলে একটা নির্দিষ্ট সময় থাকবে। একইভাবে যদি আমি ব্যাংকে টাকা জমা করি তাহলে 10,000 টাকা ব্যাংকে টাকা আমি জমা করবো, তাহলে ওটা একটা নির্দিষ্ট বছরের জন্য রাখবো, বা 4 বছর হোক, 2 বছর হোক, 3 বছর, সেই হিসাবে ওরা আমাকে কি দেয়? একটা সুদ দেবে। একইভাবে যদি ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংক থেকে যদি আমি লোন নিই 10,000 টাকা, ধরো সামথিং 10,000 টাকা নিলাম আমি, সেটা রিটার্ন যখন করবো আমি, সেটা কিন্তু একটা সুদ নেবে, অর্থাৎ ইন্টারেস্ট নেবে। তাহলে যে সময়ের জন্য নিচ্ছি, ধরো 4 বছর হোক, 5 বছর হোক, সেটা হচ্ছে সময়ের ক্ষেত্রে টি ইউ দিয়ে প্রকাশ করছি। একটা রেট থাকবে, সুদের একটা হার থাকবে, যেটা 2% হতে পারে, 5% হতে পারে, 18% হতে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো সেটাকে আমরা সুদের হার দিয়ে তখন প্রকাশ করছি। আর সুদটা তো বললাম, এই 10,000 টাকা যদি আমি ব্যাংক থেকে নিচ্ছি, তাহলে এই যে রেট হিসাবে থাকবে ধরো 6%, 10,000 টাকা 6% একটা অ্যামাউন্ট দাঁড়াবে। অর্থাৎ 10,000 টাকা আমাকে লাগবেই। 10,000 টাকা আমি ব্যাংকে নিয়েছি, যেহেতু লোন নিচ্ছিল, 10,000 টাকা আমি দেবই। আবার 10,000 সঙ্গে যে অ্যামাউন্টটা হবে সুদটা, সে 2,000 হতে পারে, 3,000 হতে পারে, একটা হিসাব করে বার করতে হবে। তখন আমাকে ব্যাংকে কিন্তু রিটার্ন করতে হবে, সেটা সময়ের অনুপাতে রিটার্ন করতে হবে। সেটা মাসে হতে পারে, সেটা আবার বছরও হতে পারে। এবার এই অঙ্কগুলো করার জন্য আমাদের বিশেষ চারটে সূত্র প্রয়োজন হবে এই সরল সুদের অঙ্ক করার জন্য। তার মধ্যে ফার্স্ট সূত্র হলো সুদ। সুদ ইকুয়াল হচ্ছে পি আর টি বাই 100। দেখো, পি আর টি এগুলো কি জিনিস, এগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? নিচে দেখো করতে হবে 100 হবে। সুদ বার করার জন্য কি করতে হবে? তোমাকে আসল, সুদের হার, সময় গুণ করে তাকে 100 দিয়ে ভাগ করলে তোমার সুদ বেরিয়ে যাবে। তারপরে দেখো আর যে তিনটে সূত্র আছে সেই সূত্র বুঝলাম। আসল দেখো, আসলের সূত্র হচ্ছে আই ইন্টু 100 বাই টি আর। সুদের হারের সূত্র হচ্ছে আই ইন্টু 100 বাই পিটি। সময়ের সূত্র হচ্ছে আই ইন্টু 100 বাই পি আর। তাহলে এই যে সূত্রগুলো এলো, নিচে দেখো টি আর আছে, পিটি আছে, বাই পি আর আছে, তাহলে এই যে সূত্রগুলো কিভাবে আসে সেটা আমরা একটু ভালো করে জেনে নিই। দেখো, আমাদের মেন সূত্র হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই 100। এটা হচ্ছে আমার মেন সূত্র, অর্থাৎ সুদ নির্ণয় করার সূত্র হচ্ছে পি আর টি বাই 100। এই সূত্র থেকে বাকি যে তিনটে জিনিস আছে, আসল আছে, সময় আছে, সুদের হার আছে, এই সূত্রগুলো কিন্তু নির্ণয় করা যায়। যেমন দেখো কিভাবে করবো, আমরা বা দিয়ে প্রকাশ করছি। দেখো, আয়ের নিচে কিছু না মানে 1 আছে। এই যে আয়ের নিচে কিছু না মানে 1 থাকবে। আমরা আগে জানি আমরা যে কোনো সংখ্যার নিচে কিছু না মানে কত থাকে? 1 থাকে, কিন্তু 0 কখনো থাকে না। তাহলে আয়ের নিচে 1 ধরছি আমি, তাহলে আমরা দেখো কোনাকুনি গুণ করবো। যদি আয়ের নিচে 1 থাকে তাহলে পি আর টি এর সঙ্গে 1 গুণ করলে কত পাবো? আমরা পাবো পি আর টি ইকুয়াল টু পাবো, দেখো আই এর সঙ্গে তাহলে 100 গুণ হবে, যেহেতু আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে আই ইনটু কত হবে? 100 হবে। তাহলে এবার দেখো মজার জিনিস,
দেখো এখানে পি আর টি ইজিক্যাল টু কত পেলাম, আই ইন্টু 100 পেয়েছি, তাই তো? তাহলে আমাকে ধরো পি বার করতে দিয়েছিল, আমাকে প্রথমে বললো পি যে সূত্রটা, পি এর সূত্র নির্ণয় করো বা আসলে সূত্র নির্ণয় করো। তাহলে দেখো পি ইজিক্যাল টু কি লিখবো, আমাদের ঘরে কত আছে, আই ইন্টু 100 আছে, বাই, দেখো বাই কেন হচ্ছে, কারণ পি এর সঙ্গে আর টি কি আছে, গুণ আকারে আছে। আর আমরা জানি এই দিক থেকে যখন ওইদিকে কোনো সংখ্যা বা চলরাশি যাবে সেটা কি উল্টো হয়, এখানে গুণ আছে তাহলে ওদিকে কি হবে, ভাগ হবে। তাহলে দেখো পি আর টি ইজিক্যাল টু যদি আই ইন্টু 100 তাহলে পি ইজিক্যাল কত হবে, দেখো পিটাকে পি এখানে থেকে গেছে, তাহলে পড়ে থাকলো কি আমার আর আর টি পড়ে থাকলো, তাহলে নিচে কি হবে আর টি হয়ে যাবে। তাহলে পি ইজিক্যাল কত পেলাম আমরা, আই ইন্টু 100 বাই আর টি, বা টি আরও লেখা যাবে, অসুবিধা কিছু নেই। এটা আমাদের 1 নম্বর সূত্রে গেল। 2 নম্বর সূত্র যদি আমরা আসি, দেখো পি আর টি ইজিক্যাল টু আই ইন্টু 100 আছে। এবার যদি আমরা বলি আর নির্ণয় করবো, অর্থাৎ সুদের হারটা নির্ণয় করবো, তাহলে কি হবে, এইখানে দেখো আরটা বাদ দিয়ে কি পড়ে থাকলো, পিটি পড়ে থাকলো। তাহলে আমাদের যা ছিল প্রথমে আই ইন্টু 100 হবে, আই ইন্টু 100 হবে, নিচে কি পড়ে থাকবে আমার, দেখো আর যেহেতু আমি বার করছি তাহলে পি আর টি পড়ে থাকলো, তাহলে পি আর টিটা হবে, অর্থাৎ পিটি, আই ইন্টু 100 কি হবে, পিটি। একইভাবে 3 নম্বর সূত্র যদি আমি বার করি, দেখো 3 নম্বর সূত্রে টি, টি ইজিক্যাল কত হবে, এখানে দেখো আই ইন্টু 100, আই ইন্টু 100 প্রত্যেক জায়গায় হবে উপরে, নিচে কি হবে, যেহেতু টি বার করছি তাহলে পি আর পড়ে থাকলো, তাহলে আমার নিচে কি হবে, পি আর হয়ে যাবে। বোঝা গেল কিভাবে একটা সূত্র থেকে বাকি 3টে সূত্র আসছে। দেখো এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য কিন্তু এই জিনিসটা তোমাকে বোঝা একান্ত প্রয়োজন। অর্থাৎ এই যে 4টে সূত্র আছে, এই আয়ের সুদ নির্ণয় করার সূত্র, আসল নির্ণয় করার সূত্র, সুদের হার নির্ণয় করার সূত্র, সময়, এই 4টে সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তুমি অঙ্কগুলো পারবে, তাছাড়া কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। দুই লেসনের যে সরল সুদের অঙ্কগুলো আছে, এবার আমরা সেগুলো সমাধান করব। দেখো প্রথমে যে অঙ্কটা বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে বার করতে বলেছে। তাহলে দেখো অঙ্কগুলো করার জন্য সবসময় আমরা লিখবো, এখানে কথাটা লিখবো, এখানে কি আসল, আসল আমার দেখো কত টাকা বলেছে, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করবো, আগে বলেছিলাম আমি, আসল হচ্ছে পি, তাই তো? তাহলে এই যে কত টাকা ধার নিচ্ছি বা ব্যাংকে জমা রাখছি সেটা আমি আসল বলেছিলাম। এখানে দেখো বলেছে 15,000 টাকা ধার নিচ্ছে, একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিচ্ছে, তাহলে আসল হবে 15,000 টাকা। এরপরে দেখো যেটা পার্সেন্টেজ থাকবে, যেমন এখানে বলেছে 12% সরল সুদের হার, তাহলে সুদের হার কত, সুদের হার এটাকে আমরা আর দিয়ে জানি প্রকাশ করতে হবে, এটা আমাদের বলেছে 12%। তাহলে পার্সেন্টেজ দিয়ে যেগুলো থাকবে, পার্সেন্টেজ দিয়ে যেগুলো আছে সেগুলোকে আমরা সুদের হার হিসেবে প্রকাশ করব। একেবারে দেখো 4 বছর পরে, অর্থাৎ সময়টা বলে দিয়েছে কত, 4 বছর, তাহলে আমরা লিখবো সময়, ব্র্যাকেটে লিখবো টি ইজিক্যাল হচ্ছে 4 বছর। এবার দেখো আমরা 3টে জিনিস বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে সুদটা বার করতে হবে। অতএব নির্ণেয় সুদ ইজিক্যাল টু, আমরা জানি সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করব, সূত্র হচ্ছে পি আর টি বাই 100। এর আগে আমরা সূত্রগুলো জানলাম একটু আগেই। দেখো পি আর টি বাই 100, তাহলে পি এর মান দেখো কত আছে, 15,000, পি এর মান আমরা লিখে দেবো 15,000 ইন্টু গুণ চিহ্ন দেবো, আর এর মান দেখো কত আছে 12%, শুধু 12টা লিখবো, পার্সেন্টেজ চিহ্ন বসবে না। একইভাবে কত আছে দেখো সময়, অর্থাৎ টি এর মান কত আছে 4,004 লিখে দেবো, বাই কত হবে 100 হয়ে যাবে। তাহলে নিচে দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে 15,000 দেখো 3টে শূন্য, দুটো শূন্য আমরা কেটে দেবো, তাহলে কত পড়ে থাকলো, 150 পড়ে থাকলো, 12 পড়ে থাকলো আর 4 পড়ে থাকলো, তাহলে আমরা লিখবো 150 ইন্টু 12 ইন্টু 4। যদি আমরা গুণ করি দেখো সুবিধার্থে কি হবে, 150 কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 600 হয়, 600 কে আবার যদি 12 দিয়ে গুণ করি তাহলে 6 বারণ কত হয় 72, মানে 7,200 টাকা আমার উত্তর হয়ে গেল, 7,200 টাকা। তাহলে 150, 12 আর 4 যদি আমরা পরপর গুণ করি তাহলে আমার উত্তর আসবে 7,200 টাকা। তাহলে দেখো অতএব যদি আমরা লিখতে পারি, দেখো অতএব যদি আমরা লিখতে পারি কি 4 বছর লাস্টে দেখো প্রত্যেকটা অঙ্কে দেখবা লাস্টে যে লাইনটা থাকবে সেইটাকেই তুলে ধরবা অতএব দিয়ে। তো 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে কত টাকা সুদ দিতে হবে, তাহলে 4 বছর পরে ওই টাকার জন্য তাদেরকে 7,200 টাকা সুদ দিতে হবে,
7,200 টাকা কি করতে হবে? সুদ দিতে হবে। অঙ্কটা হয়ে গেল। দুইটা দেখো কি বলেছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। দেখো তোমাদের যে অঙ্কের টেক্সট বইটা আছে সেখানে 27 মে পর্যন্ত করা আছে, আসলে সেটা 27 মে পর্যন্ত হবে না, ওটা 26 হবে। যদি 27 মে হয় তাহলে অঙ্কের কিন্তু উত্তর মিলবে না, কাটাকুটি যাবে না। তোমাকে 26 করতে হবে, অঙ্কটা বলে দেওয়া আছে বইয়ে। বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো কি কি বলে দিয়ে, যেগুলো বইয়ে বলে দিয়েছে সেগুলো আগে আমরা লিখে নিচ্ছি। আমাকে বলেছে ফার্স্ট দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। তাহলে দেখো সময়টা কিন্তু ডাইরেক্টলি বলেনি, সময়টা আমাকে ডাইরেক্টলি না বলে কি বলেছে, 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বলেছে। তাহলে আমরা প্রথমে সময়টাই লিখি, যেহেতু সময়টা বইয়ে আছে আগে। সময় টি প্রকাশ করলাম, লিখবো কি 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। 26 মে পর্যন্ত। তাহলে 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত দিন কত হয় সেই হিসাবটা বার করতে হবে। এবং জানুয়ারি মাসে দিন হয় 31 দিন, প্লাস ফেব্রুয়ারি 28 মাস হয় 28 থাকলো, একই হবে। মার্চ 31 হয় 31 থাকলো, এপ্রিল 30 হয় 30 থাকলো, আর 26 মে বলেছে 26 মে হলো। এগুলো আমরা কি করলাম, দিন হিসাবে লিখলাম। এবার টোটাল যদি আমি যোগ করি, দেখো 6 0 6 হয়, পরপর যোগ করবো, ফার্স্ট একক গুলো যোগ করবো আগে। 6 0 1, তাহলে 6 0 6 হলো, আর 1 7 হলো, 7 আর 8 হচ্ছে 15, 15 আর 1 16, 16 6 বসলো, হাত থাকলো 1, 2 3 5, 5 আর 3 8, 8 আর 3 10, 10 আর 3 13, হাতের 1 ছিল 14, মানে 146 দিনের এটা। এবার দিন থেকে আমরা কি করবো, সবসময় বছরে করবো। দেখো দিন থাকলে বছর করবো, মাস থাকলে সেটা বছর করবো, কিন্তু দিন থাকলে কি হবে, দিন থেকে যখন বছরে যাবো তখন 365 দিয়ে ভাগ হবে, 146 কে 365 দিয়ে ভাগ হবে। একই হবে যখন আমরা মাস থেকে বছরে যাবো তখন 12 দিয়ে ভাগ হবে, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তখন 12 দিয়ে ভাগ যাবে। এখানে দিন আছে দেখো, তাহলে 146 বাই কত হবে, 365 দিন, 365 দিন হবে। তাহলে যদি কাটাকাটি করি, একটা কথা মনে রাখবে, এই যে 146 আর 365 যখন আমরা কাটাকাটি করবো সবসময় মাত্রা 73 দিয়ে কাটবে, সবসময় কত দিয়ে কাটবে, 73। তাহলে 73 কে দেখো 5 দিয়ে 365 হয়, 73 কে 2 দিয়ে করলে 146 হয়। তাহলে আমার 2/5, এটা বছর, সরি বছর, এটা কত এলো আমার, 2/5 বছর সময় পেলাম। এরপর দেখো আমাকে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার কত হবে, সুদের হার ব্র্যাকেটে আর লিখবো আমরা 6%। আরেকটা কথা বলে দিয়েছি দেখো, 2000 টাকা সুদ কত হয়, মানে আসল বলে দিয়েছে, আসল ব্র্যাকেটে পি লিখবো ইকুয়াল হচ্ছে 2000 টাকা। এবার আমাকে সুদ নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো আগের মতনই, অতএব নির্ণয় সুদ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা আই লিখবো ব্র্যাকেটে পি আর টি বাই 100 সূত্র, পি আর টি বাই 100। তোমরা ডাইরেক্ট অঙ্ক করতে পারো, ডাইরেক্ট সূত্র না লিখে অঙ্ক মানগুলো বসিয়ে করা যাবে, ঠিক আছে। তাহলে নির্ণয় সুদ বার করার সূত্র হচ্ছে পি আর টি বাই 100। এবার দেখো পি এর মান আমরা আগে পেয়ে গেছি, দেখো পি হচ্ছে কত, 2000 লিখে দিলাম। একইভাবে দেখো আর এর মান 6 বলেছে, 6 লিখে দিলাম। টি আমরা পেয়েছি 2/5 লিখে দিয়েছি, বাই কত হবে, 100 হবে, বাই হচ্ছে 100। তাহলে দুটো শূন্য, 2000 এর দুটো শূন্য কেটে গেল, মানে 20 পড়ে থাকলো। তাহলে এখানে দেখো 5 ছিল, 5 4 5 20, তাহলে কত হবে, 4 6 24, 24 গুণে 48 টাকা। তাহলে কত সুদ দিতে হবে, 48 টাকা সুদ দিতে হবে। অতএব দিয়ে তোমরা লিখে নাও, দেখো অতএব দিয়ে তোমরা লিখে নেবে কি বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা 48 টাকা সুদ হবে, হয়ে গেল। এরপর দেখো তিনটা বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে। দেখো সবৃদ্ধিমূল মানে জিনিসটা বুঝতে হবে, বৃদ্ধিমূল মানে হচ্ছে আসল আর সুদ, মানে আসল আর সুদ মিলে কিন্তু দুটো মিলে সবৃদ্ধিমূল হয়। সবৃদ্ধিমূলের সূত্র হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আমরা এখানে আমাদের দেখো কি করতে বলেছে, দেখো এখানে আসল দেওয়া আছে,
দেখো এখানে আসল কিন্তু 960 টাকা দিয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, সুদটা বার করতে হবে। সুদ বার করার পর যখন সুদ আমরা পেয়ে যাব, তখন সুদের সঙ্গে আসল যোগ করলে সবৃদ্ধি মূল আমরা পেয়ে যাব। তাহলে আমরা একই ভাবে লিখবো আগের মতনই। এখানে আচ্ছা 3-এর দাগের অঙ্ক এটা, এখানে এখানে তাহলে প্রথমে আমরা আসলটাই লিখছি, আসল ব্র্যাকেটে আমরা লিখবো পি। আসল বলেছে 960 টাকা বলে দিয়েছে। তারপর আমরা কি লিখবো, সুদের হার লিখে দিচ্ছি, যেহেতু বলে দিয়েছে সুদের হার। সুদের হার হচ্ছে আমাদের 8.1/3%। দেখো এটাকে পূর্ণ ভাঙতে হবে। 3-8 24, আমাদের পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে নিচে কোণাকুণি গুণ করতে হয়, তারপরে উপর সঙ্গে যোগ করতে হয়। তাহলে 3-8 24, 24 আর 1 যোগ করলে 25/3% হচ্ছে সুদের হার। একইভাবে দেখো সময়টা বলে দিয়েছে, সময় বলেছে 1 বছর 3 মাস। দেখো সময় বলে দিয়েছে আমাদেরকে 1 বছর 3 মাস সময়টা বলে দিয়েছে। দেখো বছর তো 1 বছর বছরে করা আছে, কিন্তু 3 মাস, মাসটাকে আমাদেরকে কি করতে হবে, বছরে করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, এটা 1/3/12, কারণ 3 মাস ছিল, 3কে মাস থেকে বছর করতে হলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হবে। সেজন্য 1/3/12 করে দিলাম ডাইরেক্টলি আমি। তো 3 একে 3, 3 4 12 কেটে গেল। তাহলে দেখো কোনাকুনি আমরা পূর্ণ ভাঙবো কি, 4x 4 পড়ে 4 এর সঙ্গে 1 গুণ, তার সঙ্গে আবার 1 যোগ, 4 1 কে 4 আর 1 যোগ করলে কত হয়, 5/4। এটা আমাদের বছরে পেয়ে গেলাম। তাহলে আমরা সময় পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে হবে, সুদটা বার করতে হবে। অতএব নির্ণয় সুদ, প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই অতএব নির্ণয়। তাহলে দেখো অতএব নির্ণয় সুদটা বার করো, নির্ণয় সুদ আই। সূত্র সেই একই সূত্র, পি আর টি বাই 100। পি এর মান আমরা পেয়েছি কত, 960 টাকা। আর এর মান পেয়েছি 25/3, আর টি এর মান পেয়েছি 5/4। বাই কত হবে, 100 হবে। তাহলে দেখো 100-র এই একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, নিচে পড়তে হলো 10। তারপরে দেখো কি করে কাটছি আমি, দেখো 3 দিয়ে প্রথমে কাটি, 3 3 9, 3 2 6, 32 এলো। এই কোণার সঙ্গে এই কোণার 96 কাটলাম, তাহলে 32 কে 3 দিয়ে গুণ করলে 96 হয়েছে। আবার দেখো 4 দিয়ে যদি কাটি আমি, 4 8 32 হয়। তাহলে উপরে আমি কত বেশি, 8 থাকছে পড়ে আমার, 25 পড়ে থাকছে, আর একটা 5 পড়ে থাকছে। নিচে আমার ছিল 10 বসে যাচ্ছে। তাহলে আমি আবার কাটাকাটি করবো, দেখো 5 দুগুণে 10, আবার এটা যদি কাটি 4 দুগুণে 8। তাহলে দেখো উপরে কত পড়ে থাকলো, 4 পড়ে থাকলো আর 25 পড়ে থাকলো। তাহলে কত হচ্ছে, 4 পজিশন 100 টাকা আমরা সুদ পেলাম। যেহেতু আমাকে সবৃদ্ধি মূল বার করতে বলেছে, সেজন্য আমরা কি করবো, সুদের সঙ্গে আসলটা যোগ করে দেবো। অতএব আমরা লিখবো, দেখো সবৃদ্ধি মূল ইজিক্যাল টু হচ্ছে কি, আসল, সূত্র এটা আমার, আসল প্লাস সুদ। তাহলে আসল আমার 960 টাকা ছিল, সুদ পেলাম 100 টাকা, তাহলে যোগ করলে আমার 1060 টাকা। তাহলে আমার উত্তর কত, 1060 টাকা। হয়ে গেল অঙ্কটা। দেখো 4টা বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে বা করতে হবে। দেখো এখানেও সেই তাই, সবৃদ্ধি মূলের মতনই অঙ্কটা, এখানে সুদে আসলে বলেছে, মানে আসল আমাকে দেওয়া আছে, সুদটা শুধু বার করতে হবে, তারপরে আমি সুদ আসল বার করে নেব। তাহলে আমাকে দেখতে হবে এখানে প্রথমে, দেখো বার্ষিক 6% হারে সরল সুদ বলেছে, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন, 3200 টাকা। তাহলে আমার আসল কত হবে, তাহলে আসল আমার 3200 টাকা পেয়ে গেলাম আমি। তারপর দেখো সুদের হার, আর লিখলাম 6% বলে দিয়েছি, লিখে দিয়েছি। এরপর দেখো একটা জিনিস বলেছে, সময়টা বলেছে 2 বছর। তাহলে আমার সময় কত, 2 বছর। তাহলে আমরা সুদ নির্ণয় করবো, অতএব নির্ণয় সুদ ইকুয়াল কত হবে, সূত্র আমার পি আর টি বাই 100। দেখো বারবার সূত্র না লিখলেও হবে, ডাইরেক্টলি অঙ্ক করতে পারো। আমরা দুবার, এর আগে 2-3 বার আমরা সূত্র লিখেছি, এবার আমরা ডাইরেক্টলি বসে দেখো
সূত্রতে আমার ছিল পি আর টি বাই 100, তাহলে পি এর মান কত আমার, পি এর মান হচ্ছে 3200 ইন্টু আর এর মান কত 6, টি এর মান হচ্ছে 2 বাই 100। বুঝে গেল? দেখো পি আর টি বাই 100, আর সূত্র লিখিনি আমি, ডাইরেক্টলি বসালাম। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কত 32 ইন্টু 6 ইন্টু 2, তাহলে তিনটাকে গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো 32 থাকলো, আমরা 6 দুনে 12 করলাম, তাহলে 12 আর 32 গুণ করছি, তাহলে কত আসবে 32 দুনে 64 পেলাম আমি, কাটাকাটি চিহ্ন দিলাম, 32 একে 32, মানে দেখো কত পেলাম, এদিকে 4 নামলো, এদিকে 8 নামলো, এদিকে 3 নামলো, অর্থাৎ আমরা পেলাম 384 টাকা। এটা আমরা পেলাম সুদ। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল ইজিক্যাল টু হচ্ছে, দেখো আসল আমার ছিল 3200 টাকা, প্লাস সুদ কত হবে 384 টাকা, তাহলে আমরা পেলাম কত, আমি পেলাম 3584 টাকা, আমি পেলাম 3584 টাকা হলো মোট উত্তর। পাঁচের টাকা বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, দেখেন রাখার কথা বলছে, 2 বছর পর তিনি সুদ বাবদ 840 টাকা পেলেন, তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা আমাকে বার করতে হবে। দেখো এখানে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন মানে কি করতে হবে, আমাকে আসল বার করতে বলেছে। আমি এর আগে বলেছিলাম কি ব্যাংকে জমা করতে যাচ্ছি বা ধার নিচ্ছি, সেটা আমার আসল, তাহলে এখানে বলছে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আসল বার করতে দিয়েছে, নিশ্চয়ই বাকি তিনটা দেওয়া থাকবে, তো কি কি দেওয়া আছে দেখে নাও। প্রথমে বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে বলেছে, তাহলে আমরা প্রথমে লিখে দেবো, এটা 5 দাগের অঙ্ক, সুদের হার, তোমরা ব্র্যাকেটে এগুলো লিখতে পারো, অসুবিধা কিছু নেই, কত 5.25% বলেছে। এটাকে আমরা যদি করে নিই, দশমিকটা উঠালে আমাদের সুবিধা হয়ে পড়ে। দেখো দশমিক উঠিয়ে দিচ্ছি, 5.25 মানে 525/100%। আমরা কি বললাম দশমিক উঠিয়ে দিলাম, তো দশমিক উঠানোর জন্য কি করতে হয়, নিচে দেখো এক বসবে দশমিকটা, দুটো শূন্য, যেহেতু দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাহলে কত বসবে, দুটো শূন্য বসবে একের পিঠে, মানে 100 বসে যাবে, 525/100%। কি হবে আমাকে বলে দিয়েছে, তারপরে কি সময় বলেছে 2 বছর আর সুদ বলেছে 840 টাকা, তাহলে সময় কত, সময় ব্র্যাকেটে আমরা টি লিখছি, বলেছে 2 বছর বলে দিয়েছে, আর সুদ ব্র্যাকেটে আমরা আই লিখছি, এটা আমাকে বলেছে কত 840 টাকা বলে দিয়েছে। আমাকে বার করতে হবে আসল, মানে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলাম সেটা বার করতে হবে। তাহলে অতএব দিয়ে আমি প্রতিবারের মতন লিখবো, এবারে নির্ণেয় সুদের জায়গায় লিখবো আসল লিখবো, যেহেতু আমাকে আগেরগুলো সুদ বার করতে দিয়েছিল সুদ লিখেছিলাম, এখানে আসল বার করতে দিয়েছে, তাহলে নির্ণেয় আসল ব্র্যাকেটে পি লিখবো, পুরো সূত্রটা লিখছি, এটা আই ইন্টু 100 বাই, যেহেতু এখানে পি আছে হিসাব মতো কি হবে টি ইন্টু আর হবে, বাট টি আর লিখে দিলাম, টি আর ইন্টু কিছু না মানে ইন্টু আছে যদি। তাহলে আয়ের মান কত পেয়েছি 840 টাকা, 840 লিখলাম, 100 লিখে দিলাম, টি এর মান আর এর মান লিখছি, টি কত আমার, টি হচ্ছে 2 বছর, তাহলে 2 লিখে দিলাম, আর আর এর মান হচ্ছে 525/100, এটা হচ্ছে আমার আর এর মান। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, দেখো কি করে লিখবো, সাজিয়ে নিচ্ছি, 840 থাকলো, আমার 100 থাকলো, এই যে 525/100 টা উল্টিয়ে দাও, উল্টালে কি হবে 100টা উপরে চলে যাবে, আর এটা হবে 2 ইন্টু 525, এই 525 এর নিচে 100 ছিল, এটা উপরে উঠে গেছে বলে একসঙ্গে তিনটে বসে গেল। এবার দেখো কাটাকাটি কিভাবে করছি, দেখো ডাইরেক্টলি কাটছি, 25 দিয়ে কাটছি বা 5 দিয়ে, অল্প অল্প করে কাটবো, 5 দিয়ে কাটছি, দেখো আমরা 5 দিয়ে কাটবো এটাকে, দেখো 5 20 হয় আমার 100, এই যদি 5 দিয়ে কাটি আমি, দেখো 5 একে 5, 5 5 25, মানে 105 হবে, দুটো সংখ্যাকে একসঙ্গে নিচ্ছি মানে মিডলে একটা শূন্য বসলো, তাহলে 105 হলো। আবার যদি আমি 5 দিয়ে কাটি এটাকে, দেখো 4 5 20 আসছে, আর এটা দেখো 5 দুগুণে 10, 5 1 5, 21 চলে এলো, ঠিক আছে। 21 কে দিয়ে এটা আমরা কাটি, দেখো 21 দিয়ে যদি কাটি, দেখো 4 21 84 হয়, শূন্যটা বসে গেল 40, একই ভাবে আমরা এটা লিখতে পারি 2 20 40। তাহলে আমার পড়ে থাকলো কি, কাটাকুটি করার পর পড়ে থাকলো 20, পড়ে থাকলো 20 লিখে দিলাম, আমার 100 পড়ে আছে 100 লিখে দিলাম, আমার 4 পড়ে আছে 4 লিখে দিলাম, দেখো আমার 4 পড়ে আছে 4 লিখে দিলাম, তাহলে কত থাকলো 20 আর 4 যদি গুণ করি, 4 দুগুণে 8 মানে 80 হলো, 80 আর এদিকে 100, দুটো শূন্য আছে মানে 8000 টাকা।
আমার আসবে 8,000 টাকা। তোমরা গুণ করে দেখতে পারো কি, দেখো 20 সঙ্গে যদি 100 গুণ করো তো 2000 হয়, 2000কে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8000, তাহলে আমার উত্তর হবে 8000 টাকা। এরপর দেখো 6 দাগের অঙ্কটা। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন বার করতে হবে। এখানে দেখো আসল বার করতে দিচ্ছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। আগের মতনই সেম অঙ্ক দেখেন ভালো করে। তাহলে এখানে দেখো ফার্স্টে দিয়েছে 12% সরল সুদের হারে, তাহলে এখানে আমরা লিখবো 6 দাগের অঙ্ক, সুদের হার ব্র্যাকেটে আর লিখছি, 12% বলে দিয়েছে সুদের হার। তারপর বলে দিয়েছে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে মানে সময়টা তোমাকে প্রত্যেক মাস যেহেতু বলেছে, তাহলে আমি সময়টা আমরা এইভাবে লিখবো কি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাস। প্রত্যেক মাস মানে 1 মাস বোঝায়। আর 1 মাস যদি 1 মাসকে যদি বছর করতে চাই তাহলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/12 বছর। মাস থেকে আমরা বছরে গেলাম, সেই জন্য 1/12 হয়ে গেল, 1কে 12 দিয়ে ভাগ হবে। একইভাবে আমরা লিখবো কি সুদ। সুদ আমাকে বলে দিয়েছে 378 টাকা। 378 টাকা সুদটা আমাকে বলে দিয়েছে। বেশ, তাহলে একইভাবে আমরা আগের মতনই করবো, আগে যেভাবে করেছি। নির্ণয় আসল, আসল ব্র্যাকেটে লিখবো পি, সূত্রে লিখবো আর ইনটু 100 বাই টি আর। তাহলে আই হচ্ছে 378 ইনটু 100, টি মানে কত আমার, টি মানে হলো দেখো 12, টি মানে 1/12 বলেছে আমার, তাহলে 1/12 লিখলাম। আর দেখো আর এর মান কত আমার 12 বলেছে, 12 লিখে দিলাম। খুবই সহজ দেখো কারাগারিটা। দেখো এটা কোণে কোণে কেটে দিলাম, 12 12 কেটে দিলাম। আর যদি 12 12 দিয়ে কেটে গেল তাহলে নিচে কিছু পড়ে থাকলো না, নিচে 1 মানে কিছু নেই, একের কোনো এখানে একের কোনো ভ্যালু নেই সেরকম। তাহলে 12 12 কেটে কেটে দিলাম, তাহলে সেখানে নিচে দেখো আর কিছু পড়ে থাকলো না। তাহলে উপরে আমার কি থাকলো 378 ইনটু 100। যদি আমরা গুণ করি তাহলে কি হয়, 378কে 100 দিয়ে গুণ করলে কি হয়, এই যে দুটো শূন্য আছে একের পিঠে, দুটো শূন্য এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমার 37,800 টাকা হবে আমার উত্তর। পরে দেখো 7টা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে কিছু উল্লেখ করে দেয়নি কি কত টাকা আমি ব্যাংকে জমা রেখেছিলাম। আমরা অজানা রাশিকে এমনিতে জানি কি, আমরা জানি অজানা রাশিকে x ধরতে হয়। তাহলে আমরা 7 দাগের অঙ্কটা দেখো কি করে করব। ধরি বা মনে করি, যা লিখবে কোনো অসুবিধা নেই, একটা লিখলেই হলো। মনে করি আসল ধরে নেব আমরা ক টাকা, আসল হচ্ছে আমার x টাকা, আসল আমার x টাকা। এবার ব্যাংক থেকে আমি পাচ্ছি কত, আসলের দ্বিগুণ, অর্থাৎ সুদ আসল হচ্ছে 2x টাকা। ভালো করে একটা মাথায় ঢুকিয়ে নেবে। আমি ব্যাংকে x টাকা দিলাম, ব্যাংক আমাকে ফেরত দিচ্ছে 2x টাকা, দ্বিগুণ দিচ্ছে। তাহলে এই যে 2x টাকাটা দিচ্ছে এর মধ্যে কিন্তু আসল লুকিয়ে আছে। ধরো আমি ব্যাংকে 1000 টাকা জমা রেখেছি, ব্যাংক আমাকে দিচ্ছে 1 বছর পর 2000 টাকা দিচ্ছে। তাহলে এই যে 2000 টাকা দিচ্ছে, আমি 1000 টাকা দিয়েছিলাম ওইটা দিচ্ছে, ওরা 1000 টাকা এক্সট্রা দিচ্ছে। তাহলে কি হচ্ছে, 2000 টাকা যেটা আমি পেলাম সেখানে কিন্তু সুদও লুকিয়ে আছে, আর আমি যে আসল জমা দিয়েছিলাম সেখানে লুকিয়ে আছে। তাহলে 2000 টাকা হচ্ছে সুদ আসল। তেমনি একই ক্ষেত্রে এখানেও তাই, কি আসল যেমন x টাকা ছিল, আমাকে সুদ আসল দিচ্ছে 2x টাকা। তাহলে এখানে সুদ কত হবে, যেহেতু এই সুদ আসলের মধ্যে দেখো সুদ আসলে 2x আছে, তাহলে আমার আসল যেহেতু x ছিল আর সুদ আসল আমার 2x আছে, তাহলে সুদ কত হবে, আমার আসল সুদ আসল থেকে আসলটা বিয়োগ হয়ে যাবে। 2x থেকে কত x টাকা বিয়োগ হবে, 2x থেকে x বাদ দিলে x টাকাই হয়। তাহলে সুদ আমার কত পেলাম, x টাকা। আরেকটা কিছু বলে দিয়েছে, সুদের হারটা বলে দিয়েছে এখানে। সুদের হার হলো 6%। তাহলে সময় বার করার সূত্র কি, দেখো সময় বার করার সূত্র হচ্ছে, অতএব দেখি নির্ণয় সূত্র লিখি, আমি নির্ণয় সময় লিখব। নির্ণয় সময় ইজিক্যাল ব্র্যাকেটে টি লিখছি, ইজিক্যাল টু হচ্ছে i ইনটু 100 বাই, যেহেতু টি আছে এখানে কি হবে, পি আর হবে। এবার দেখো i মানে আমি সুদ জানি, সুদ দেখো এখানে আর
আই মানে তো আমরা সুদ দিয়ে জানি, দেখো সুদ হবে, সুদ কত আই। এবার দেখো আই ইন্টু 100, অর্থাৎ আই হচ্ছে সুদ, সুদ আমার কত হবে, সুদ আছে x টাকা, তাহলে x লিখলাম, ইন্টু 100 লিখে দিলাম। পি মানে কত, আসল পি মানে হচ্ছে আমার x টাকা, x লিখে দিলাম। আর আর হচ্ছে কত, সুদের হার বলেছে 6%, তাহলে 6 লিখে দিলাম। এবার দেখো x আর x কেটে যাবে, ঠিক আছে, এটাও কাটবে। দেখো 50 দুগুণে 100 হয়, 3 দুগুণে 6 হয়, তাহলে 50/3, 50/3 বছর কত এলো, 50/3 হচ্ছে বছর। বা আমরা সমান দিয়ে লিখতে পূর্ণ ভেঙে নেবো। দেখো পূর্ণতে নিয়ে আসবো আমরা। এই 50/3 যদি ভাগ করি আমি, দেখো ভাগ করলে কত হবে, দেখো 3 আর 50 যদি ভাগ করি, দেখো 3 ষোলো 48, 2 মানে 16×2/3 বছর বেশি, 16×2/3 বছর হয়ে গেল আমাদের উত্তর। অতএব দিয়ে লিখে নেবে লাস্ট লাইনটা। এরপর দেখো 8 থেকে অঙ্কটা। মানদান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, মানে আসল আমাকে বলে দেয়নি। আসলে যদি x হয় তাহলে সুদের পরিমাণ হবে x ইন্টু 3/8। বার্ষিক শতকরা সরল সুদের হার কত, সুদের হারটা বার করতে বলেছিল। তাহলে দেখো আমাকে বলে দিয়েছে সময়, প্রথমে বলে দিয়েছে, আমি লিখে দেবো 8 এর দাগের অঙ্ক আমার সময়। সময় ব্র্যাকেটে টি লিখছি, আমার 6 বছর বলে দিয়েছে। তারপর দেখো আসল বলে দেয়নি, আর সুদের পরিমাণটা যে হিসাব বলেছে আসলে 3/8 অংশ, মানে আমি ধরে নেব, ধরি আসল আমার কত টাকা, আসলকে আমি ধরে নিচ্ছি পি লিখে দিচ্ছি, না লিখলে হবে, না লিখলে হবে, কোনো ম্যাটার নয়। এই ব্র্যাকেট গুলো লিখলে হবে, না লিখলে হবে, কোনো অঙ্ক থেকে আমি লিখিনি, কোনো অঙ্ক থেকে বেশি অঙ্কতে লিখেছি। তাহলে আসল হচ্ছে পি x টাকা হয়ে গেল। তাহলে সুদ কত হবে আমাদের, x এর 3/8 মানে x ইন্টু 3/8 মানে কত হবে, 3x/8, x ইন্টু 3/8 টাকা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, আমাকে বলেছে সুদের হার নির্ণয় করতে। অতএব সেম একইভাবেই আমরা লিখব নির্ণয় সুদের হার, ব্র্যাকেটে আর লিখছি, i ইন্টু 100/pt, যেহেতু আর এখানে আছে, তাহলে i আমার হচ্ছে কত, i হচ্ছে x ইন্টু 3/8 ইন্টু 100 হয়ে গেল, বাই pt, p আমার কত, x বলেছে আর t আমার 6। তাহলে দেখো x x কেটে গেল, তাহলে আমরা এটা লিখতে পারি 3 ইন্টু 100 বাই 8 ইন্টু 6। এই 8টা আমাদের নিচে চলে আসছে। সুবিধা আমাদের যাতে কাটাকাটি করতে সুবিধা হয় সেজন্য কি করলাম, 8টাকে আমরা নিচে নিয়ে চলে গেলাম। তাহলে দেখো 3 দুগুণে 6 প্রথমে কেটে গেল, তারপর দেখো 50 দুগুণে 100 কেটে গেল, ঠিক আছে। এবার 50 আর 8 পড়ে আছে, আমরা জানি 4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8, 25 দুগুণে 50 মানে কত আসছে, 25/4% আমার আসছে। বা আমরা লিখতে পারি, তাহলে আমরা যদি 25 কে 4 দিয়ে যদি ভাগ করি, তো 4 5 20, দেখো 4 5 20, 4 6 24, এটা হলো 1 হলো, মানে 6/1/4%, 6/1/4% আমরা চলে এলো। তো আমরা সুদের হার বার করে দিলাম। এরপর দেখো 9টা। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার কাছে সুদ বাবদ কত টাকা বাঁধবে হিসেব করে বার করতে বলেছে। তাহলে দেখো এখানে দুটো জিনিস উল্লেখ করেছে, একটা ব্যাংকের ক্ষেত্রে একটা সুদের হার উল্লেখ করেছে, একটা সমিতির ক্ষেত্রে সুদের হার উল্লেখ করেছে। তো আমরা দুই রকম ভাবে করব। প্রথমে লিখবো আমরা ব্যাংকের ক্ষেত্রে, অঙ্কটা করার জন্য আমরা কি লিখবো, প্রথমে ব্যাংকের ক্ষেত্রে আলাদা করব, ব্যাংকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বার করছি আসল। তাহলে আসল তো আমার বলে দিয়েছে, আসল আমার পড়েছে 5,000 টাকা, P0 লিখছি 5,000 টাকা, ঠিক আছে। সময়টা দেখো বলে দিয়েছে আমাকে, ঠিক সময়টা বলে দিয়েছে বার্ষিক, যেহেতু বলে দিয়েছে আর কিছু সময় উল্লেখ করেনি, সেই জন্য এটা সময়টা আমার 1 বছর হবে, 1 বছর হবে। আর সুদের হারটা বলেছে
সুদের হার আর হবে বলে দিয়েছে ব্যাংকের ক্ষেত্রে 7.4% বলে দিয়েছে 7.4%। দেখো প্রথমে তোমাকে সমিতি পার্সেন্টে দিয়েছিল সুদের হার, তারপর ব্যাংকের ক্ষেত্রে আগে আমি ব্যাংকেটা বার করে নিয়েছি, তারপর সমিতি বার করবো। তোমরা আগে সমিতি বার করতে পারো, তারপর ব্যাংক বার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব দিয়ে দেখো আমরা বার করবো এবার নির্ণেয় সুদ। সূত্র আমার কি P/100, P/100 ডাইরেক্টলি লিখছি আমি। P আমার দেখো 5000, আর হচ্ছে 7.4, T হচ্ছে 1/100, দুটো কেটে দিলাম। তাহলে পরে তাহলে 50 ইন্টু 74 দেখো 7.4 10 উঠাচ্ছি, তাহলে 74/10 হয়ে যাবে। একটা 10 পরে একটা সংখ্যা আছে বলে 10 বসলো, 0 0 কাটলাম, তাহলে 74 আর যদি 5 গুণ করি 20 আসছে, 5 5 7 35 আর 2 60, মানে কত আছে 370 টাকা আমি পেলাম। একইভাবে দেখো এবার লিখবো সমিতি, কৃষি সমিতি বলেছে, তাহলে সমিতির ক্ষেত্রে সমিতি লিখলে হবে সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে যা লিখবে এখানেও তাই। আসল আমার একই থাকছে 5000 থাকছে, সময় আমার 1 বছর থাকছে, সময় আমার 1 বছর থাকছে। সুদের হারটা শুধু চেঞ্জ হবে আমাদের, সুদের হার হচ্ছে 4%। তাহলে অতএব নির্ণেয় সুদ, সূত্র আমার কি P/100, P মানে আমার 5000, আর মানে 4, T মানে 1/100, তাই তো। P মানে আসল, আসল আমার 5000 হলো, আর মানে সুদের হার 4%, 4 বসলো, আর T সময় হচ্ছে T, তাহলে 1 বছর বসলো, 200 কাটলাম, 50 আর 4 গুণ করলে 200 টাকা, 200 টাকা বেরোলো। এবার আমাকে চেয়েছে কি বছরের সুদ বাবদ তাহলে কত টাকা বাঁচবে। দেখো ব্যাংকের ক্ষেত্রে আমার সুদ লাগছিল 370 টাকা, আর সমবায় সমিতির ক্ষেত্রে লাগছে 200 টাকা, তাহলে আমার বেশি কোনটা লাগছে 370 টাকা, ব্যাংকের ক্ষেত্রে লাগছে, তাহলে বাঁচতে কটা। যদি আমি এখান থেকে না নিয়ে যদি আমি সমবায় কৃষি সমবায়ের কাছ থেকে আমি যে লোনটা নিই, তাহলে আমার সুদ বাবদ কত টাকা বাঁচবে, দুটোর মধ্যে কি হবে বিয়োগ করতে হবে। তাহলে অতএব দিয়ে লাস্ট লাইন লিখো, অতএব দিয়ে বছরের সুদ বাবদ, বছরের সুদ বাবদ কত দিয়ে লিখো, বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 170 টাকা বাঁচবে। এরপরে 10 নম্বর দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। এখানে দেখো সুদের হার চেয়েছে, বলে দিয়েছে কি আমাকে 292 টাকা আসল করে দিয়েছে, একদিন সময় বলেছে একদিন, আর সুদ বলেছে 5 পয়সা। দেখো কি বানিয়েছি 10 এর দাগে এখানে। তাহলে আসল আমার কত টাকা দেখে নাও, আসল হচ্ছে আসল আমরা পি লিখছি, এখানে আসল ব্র্যাকেটে পি লিখি, 292 টাকা হয়ে গেল আসল আমার। তারপরে বলে দিয়েছে সময়, দেখো সময়টা বলে দিয়েছে টি আমার কত, একদিন। তো দিনকে যদি বছর করতে হয় তাহলে আমি এর আগে বলেছিলাম 365 ভাগ করতে হবে, মানে এটা হয়ে যাবে 1/365 বছর হয়ে গেল। একইভাবে আমাকে সুদের, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এখনো সুদ বলে দিয়েছে। দেখো সুদ ব্র্যাকেটে আই লিখছি, আমাকে বলেছে 5 পয়সা, 5 পয়সা, 5 পয়সা। দেখো পয়সাকে টাকা করতে হবে আমাকে, এই পয়সাকে টাকা করতে গেলে কত 100 দিয়ে ভাগ করতে হয়, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে 5/100 হলো, 5 থেকে 5 5 20 100, মানে হচ্ছে 1/20 টাকা পেলাম আমি সুদ। অতএব সুদের হার করতে বলেছে নির্ণেয় সুদের হার। সূত্র, তাহলে সুদের হার আর হলো সূত্র পুরোটাই লিখছি আমি, সূত্র হচ্ছে I * 100/PT। আয় আমার কত, দেখো আয় সুদ, আয় হচ্ছে 1/20, তাহলে 1/20 লিখলাম, ইন্টু 100 হলো, বাই পি হচ্ছে আমার 292, পি হচ্ছে 292, ইন্টু সময় হচ্ছে আমার 1/365। আমি এর আগে বলেছিলাম 365 থাকলে 73 দিয়ে কাটবে, তো 73 কে যদি আমি 5 দিয়ে গুণ করি 365 আসবে, আর 73 কে যদি 4 দিয়ে করি 292
আসবে। কিভাবে দেখো এখানে কাটলাম আমি 5 20 100, তাহলে আমরা পেয়ে গেলাম কত 5 বাই এই যে 4 এর সঙ্গে কোনটা গুণ হবে, এই নিচের সঙ্গে কখনো গুণ হবে না, 4 একে 4 বাই নিচে 5 আছে, তাহলে 5 বাই 4 বাই 5, এটা আমি কাটাকুটি করে দেবো 5 ইনটু নিচেরটা আমার উল্টে যাবে, 4 বাই 5 আছে, এটা আমার 5 বাই 4 হয়ে যাবে, এটা হবে 5 বাই 4। তাহলে দেখো কোনাকুনি তো কাটাকুটি যাচ্ছে না, আর উপর উপর গুণ করতে হবে আমাকে, তাহলে 5 5 কত এলো 25, 5 5 25 বাই 4 পার্সেন্টেজ আসছে আমার, বাই 25 কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 6 24 মানে 1 এলো, তাহলে 6 পূর্ণ 1 বাই 4, 6 পূর্ণ 1 বাই 4% হলো আমার উত্তর। আজকের মতো আমাদের 10টা অঙ্ক থাকলো, এই চ্যাপ্টারটা আমি 3টে পার্টে বানাবো, তার মধ্যে আজকে আমরা 10টা অঙ্ক বললাম, পরের দিন আবার 10টা হবে 20 পর্যন্ত, তাহলে আমাদের 5 নম্বরগুলো শেষ হয়ে যাবে। তারপর দিন যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে একটা পুরো ভিডিওতে বানিয়ে দেবো, টোটাল 3টে পার্ট। আজকের মতন এখানে থাক, পরের দিন আবার দেখা হবে।